আমার বাসা ঢাকায়, আমি ঢাকাইয়া। এখন মাতৃভাষা বলতে আসলে আমরা যেটাকে বলি বোঝাই যে মায়ের ভাষাটাই তো মাতৃভাষা, কিন্তু এখন আমাদের পরিপ্রেক্ষিতে সময়ের সাথে সাথে চলতে গেলে আমরা আসলে আমাদের যে অরিজিন যে টোনটা, আমাদের যে মায়ের ভাষা আমরা যেটা শিখাইছি ওই কথাটা বলতে পারি না। কেন? ওই কথা কইলে পচাইতেছে, এটা তো বাংলা কইতে পারে না, ওই কেমনে আমাকে লগে চলতেছে এমনি করে কথা কয়। তখন কিন্তু আমাকে শুদ্ধ বাংলা ভাষাই কইতে হয়। আমি যে ঢাকাইয়া, আমার দাদা দাদি চাচা চাচি সবাই যে আমরা এমনি ভাবে কথা কয়ে আইছি ওগুলি পুরা ভুলে দিতে হইতাছে। এখন 1952 সালে যে ভাষার লেগে আন্দোলন কইরা এত কিছু করলো, আমরা কিন্তু পুরো এটা ভুলে দিতেছি। ইংলিশ 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 ভাই দরকার আছে, তার মানে এটাই না যে আমরা রুটটা আমাকে যে গোড়াটা আমরা ভুলে যাবো, তাহলে কিন্তু গাছটা নড়বড় হয়ে যাবো। এখন আমার কথা হইলো এটাই যে যার যেই যে অঞ্চলে যেই ভাষা আছে ওইটাতে নিজেরে প্রতিষ্ঠিত করতে হইব, তাইলে না বুঝবো যে আমরা বাঙালি, আমাদের একটা আলাদা একটা পরিচয় আছে। তো এটাই আমার কাছে এটাই মনে হয় যে আমার যে ভাষা, এটা আমার ব্যবহারে আমার আচরণে আমার অরিজিন ওরা বুঝবো যে আমি কোন থেকে আইছি। নর্মালি ক্লাসে গেলে যেমন ক্লাস করি, যখন স্যারেরা পচা এই যে আইছে ঢাকাই আইছে, এই যে আইছে, মানে একটা মানে সিল আমি ঢাকায়, তো কি হয়েছে ভাই আমার ঢাকায় তোমরা ক্লাস করাইতেছে, আমার কেউ ঢাকায় ঢাকায় পচাও মিয়া, তোমাকে কিছু কই না স্যার বইলা। একদিন আমিও গ্রাজুয়েশন শেষ করে স্যার মুড়মু তখনকা বুঝামু তোমাকে ঠেলা। না না না, কোনো শরম লাগে না, কোনো শরম লাগে না। মাঝে মাঝে যে মানুষের কথা একটু হেজিটেট ফিল হয়, মানে একটু ইতস্ত বোধ করি, বাট কোনো শরম লাগে না। লজ্জার কি আছে ভাই, মায়ের ভাষা শিখাইছি, দাদা দাদি সবাই এটা মানে অভিজাতের সহকারে কয়, আর আমাকে এমনি চিনে, আমাকে চিনান লাগবে না। থ্যাংক ইউ।